तब आपको चोट लगी? नहीं, घातक पिक्चर, घातक कर रहे थे। হাঁটুর চোট সারাতে ওষুধ নয়, প্রস্রাব পানি নাকি অব্যর্থ ঔষধ। অজয় দেবগানের বাবার পরামর্শে নাকি সে কাজই করেছিলেন। টানা 15 দিন বিয়ারের মতো মূত্র পান করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করেন বলিউড অভিনেতা ও বিজেপি সংসদ সদস্য পরেশ রাওয়াল। 15 दिन मैंने किया, 15 दिन के बाद जब एक्सरे निकाला गया, डॉक्टर दंग रह गए, बोलते सीमेंटिंग कैसे हुआ? He could see the white line forming. সম্প্রতি পরেশ রাওয়াল একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেখানে পরেশ জানান, রাজকুমার সন্তোষীর ঘটক ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। তড়িঘড়ি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে যান। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। পরেশ রাওয়াল জানান, এরই মধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগানের বাবা তাকে দেখতে আসেন। দিনের শুরুতে প্রস্রাব পানের পরামর্শ দেন অজয়ের বাবা। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাও আশ্বাস দেন তিনি। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করা হবে তার আগের রাতে মদ্যপান, ধূমপান, এমনকি খাসির মাংসও খাওয়া যাবে না, এ বিষয়ে গুরুত্বারোপ করেন অজয়ের বাবা। अगली रात को दारू बनो, दारू तो बंद है मेरा, मटन बटन कुछ मत खाना, तम्बाकू ममाकू कुछ मत खाना, जो खाता है नॉर्मल खाना, लेकिन फर्स्ट यूरिन सुबह उठ के पीना। পরামর্শ শুনে নিজেরও নাকি গা ঘিন ঘিন করেছিল অভিনেতা পরেশ রাওয়ালের। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মন স্থির করেন। সেই মতো টানা 15 দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স-রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা। তারা দেখেন দ্রুত সারছে চোট। যে চোট সারতে 2 থেকে 2.5 মাস সময় লাগার কথা, সেখানে মাত্র 1.5 মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। और जो मैं निकलने वाला था 2 या 2.5 महीने में अस्पताल के बाद काम करने वाला था, वो विद इन मंथ एंड हाफ में शुरू हो गया। ये जादू हुआ। পরেশ রাওয়ালের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নেট দুনিয়ায় চলছে জোর চর্চা। কেউ লিখছেন বমি পাচ্ছে, আবার কারো দাবি মুখ খুললেই বিপদ। অনেকে আবার বলছেন এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন। যদিও এই প্রথমবার নয়, এর আগে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মাছ নিয়ে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়েন বিজেপি সংসদ সদস্য। সেই রেশ কাটতে না কাটতেই পরেশ রাওয়ালের মন্তব্য নিয়ে রীতিমতো হইচই। যদিও এভাবে যে সেরে ওঠা সম্ভব তা মানতে নারাজ চিকিৎসকেরা।